সল্টলেক স্টেডিয়ামে তুলকালাম কাণ্ড হয়ে যাওয়ার পর মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শতদ্রুকে গ্রেফতার করা হয়েছে বিমানবন্দর থেকে। হায়দ্রাবাদে যাওয়ার জন্য অপেক্ষারত ছিলেন তিনি। শতদ্রুর বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ স্বপ্রণোদিত হয়ে পুলিশ এ ঘটনায় মামলা করেছে। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। আটকের পর তাকে দর্শকদের টাকা ফিরিয়ে দিতে বলা হয়েছে। শতদ্রু এ বিষয়ে লিখিত আশ্বাস দিয়েছেন, আর এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার সংবাদ সম্মেলন করে বলেছেন, মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে। তিনি লিখিত মুচলেখা দিয়েছেন, শনিবারের দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। দর্শকদের অনেকেই ভেবেছিলেন মেসি হয়তো মাঠে নেমে খেলবেন। মেসি যতটা সময় মাঠে ছিলেন সেটাও কম বলেই মনে করছেন দর্শকদের অনেকে। সব মিলিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। 13 ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেসির 3 দিনব্যাপী ভারত সফর। লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপল সহ আর্জেন্টিনার মহাতারকা সল্টলেক স্টেডিয়ামে পৌঁছাতেই অন্তত 70 থেকে 80 জন মানুষ তাকে ঘিরে ধরেন। মূলত মন্ত্রী কর্তারাই ঘিরে ধরেন মেসিকে। এমনভাবে ঘিরে ধরেছিলেন যে ভালো করে হাঁটার জায়গাটুকু পাচ্ছিলেন না লিওনেল মেসি। ক্যামেরা এবং মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। মেসিকে ঘিরে রাখেন নিরাপত্তা কর্মীরাও, যে কারণে গ্যালারিতে থাকা দর্শকরা মেসিকে দেখতে পারছিলেন না। তাতেই ক্ষেপে যান দর্শকরা। মোটা অঙ্কের টিকিট কেটে মেসিকে দেখতে না পারায় খুবই ফেটে পড়েন তারা। খুব আছড়ে পড়ে মাঠে। গ্যালারি থেকে ছুঁড়ে মারা হয় বোতল, চেয়ার ভেঙে ছুঁড়ে মারা হয় মাঠেও। ফেন্সিং এর গেট ভেঙে ঢুকে পড়েন মাঠের ভেতরে। পুলিশ লাঠিচার্জ করেও তাদের ফেরাতে ব্যর্থ হয়। সব মিলিয়ে লন্ডভন্ড এক কাণ্ড দাঁড়ায় সল্টলেক স্টেডিয়ামে। উত্তপ্ত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই মেসি সল্টলেক ত্যাগ করেন।